ভাইয়া ভাইয়া একটু দাঁড়াবেন, আপনার সাথে একটু কথা বলি। একজন রোগী বুঝছেন হসপিটালে ভর্তি, তার জন্য আমরা টাকা তুলতেছি আর কি বুঝছেন, সর্বনিম্ন 100 টাকা করে তুলি। তো আপনি কি 100 টাকা দিয়ে তার জন্য সাহায্য করবেন? হ্যাঁ দিবেন, তাহলে 100 টাকা দেন তো। দিয়ে দিছে, তাহলে রুগীটার খুব উপকার হয়েছে। হ্যাঁ কিন্তু আপনার তো লস হয়ে গেছে, মানে কোনো দাবি মনে কষ্ট আছে? না আমার কেন কষ্ট, আমার যেমন একদিন আমারও পারলে কষ্ট হইতে পারে, একজন আমার দিয়ে সাহায্য করতে পারে, সমস্যা নেই। আচ্ছা এই জন্য খুশি মনে দিয়ে দিছে? না সমস্যা না, আমার খুশি। ভাইয়ের নামটা কি? না আমার নাম হচ্ছে রাকিবুল হাসান। গ্রামের বাড়ি কোথায় আপনাদের? ময়মনসিংহ। ময়মনসিংহ। আপনি কি ছোট্ট একটা ব্যবসা করতেছেন না? খুব সুন্দর একটা ব্যবসা, বুঝছি। তো ভাইয়া আপনি যে ব্যবসাটা করতেছেন, ঠিক আছে, আপনার বাবা মা কি কাজ করে? আপনি দেখি ছোট মানুষ হয়ে এই কাজটা মানে এই ব্যবসাটা করতেছেন। আমার বাবা মা, আমার আম্মু বাসায় কাজ করে, আর বাবা আরেকটা দোকান আছে রেল লাইনের, এটা করে। আপনিও ব্যবসা করতেছেন। তো দর্শক, আমি হঠাৎ করে রাস্তা দিয়ে যাইতেছিলাম আর দেখতেছিলাম এই ভাইয়াটা রাস্তার এক পাশে ছোট্ট একটা ব্যবসা করতেছে। আর ব্যবসার মধ্যে আমি একটা জিনিস খেয়াল করছি, ওনার ব্যবসার মধ্যে কিন্তু তেমন কোনো মাল নাই। এই যে এই বইগুলো কিন্তু হচ্ছে খুব খালি, মানে এখানে কোনো মাল নাই। আর আরেকটা বইও আছে এখানে, জাস্ট একটা কেক আছে, তাই না, কোনো মাল নাই। আর এখানে কয়টা বিস্কিট আছে মনে হয়, কিন্তু দেখেন পুরা মানে কোনো মাল নাই। তো এই যে আপনি সামান্য কয়টা মাল নিয়ে আপনি বসেন, ঠিক আছে, বেচা কিনা হয়, মানে এই কয়টা মাল থেকে কি লাভ হয় আপনার? এই 400-500 টাকা লাভ হয়। 400-500 টাকা লাভ হয়, বুঝছি। তো আপনি মাল উঠাতে পারেন না? বেশি করে মাল উঠালে তো বেশি বিক্রি হওয়ার কথা। মনে করেন ঢাকা আইসি 15 দিন 1 মাস হয়েছে, এই জন্য মনে করেন এই জন্য। তো দর্শক, আমি দেখতেছিলাম যে ভাইটার মালপত্র নাই, তো আসলে আমি আসলাম যে ভাইটার একটা ছোট্টখাটো ব্যবসা নিয়ে সুন্দর মতো মানে করতেছে, তো আমি চিন্তা করলাম যে ভাইটার একটু উপকার করা যাক। তো আমি হচ্ছে ভাইটার একটা ছোট মানে পরীক্ষা নিতে আসলাম, দেখতেছিলাম যে ভাইটার মন মানসিকতা কিরকম। তো ভাই আপনার 100 টাকা আমার লাগবে না, ঠিক আছে? এখন বুঝতে পারছেন, আপনার একটা মানবিক পরীক্ষা ছিল, আপনি সেই পরীক্ষা পাশ করছেন। তো ভাইয়া, তো দর্শক, আমি চাই যেন ভাইয়া একটু মালপত্র উঠাতে পারে, ব্যবসাটা একটু বড় করতে পারে। তো আমি ভাইটার একটু উপকার করতে চাই। আমি ভাইটার জন্য 1 মিনিট টাইম ধরবো। 1 মিনিটের ভিতরে যদি আপনারা একটা ফলো করে দেন, তাহলে আমি ভাইটাকে আমার হাতের আজকে 1000 টাকা দিয়ে দিব, ঠিক আছে ভাইয়া? তো আমার দর্শকের হাতে, দর্শক যদি আপনার জন্য একটা ফলো করে, আমার হাত থেকে আজকে আপনি 1000 টাকা পেয়ে যাবেন। আর পাইলে হচ্ছে আপনি 1000 টাকা দিয়ে মালপত্র উঠাবেন। আপনার কি উপকারে আসবে ভাইয়া? আপনারা যেটা ভালো লাগে। হ্যাঁ আপনার উপকার আসবে তো, মানে আপনি খুশি হবেন তো? আপনারা যেটা ভালো লাগে, আমি যেটা ভালো মনে করি। তো দর্শক, আপনারা ভাইটার জন্য একটা ফলো করে দিবেন। তো দর্শক, আমি ভাইটার জন্য 1 মিনিট টাইমটা স্টার্ট করে দিছি। আপনারা 1 মিনিটের ভিতরে জাস্ট একটা ফলো করে দিবেন। একটা ফলো হলে কিন্তু ভাইয়া আমার তরফ থেকে আজকে 1000 টাকা পেয়ে যাবে। তো ভাইয়া আপনি চাই দর্শক দেশে বলতে পারেন যেন একটা ফলো করে দেয়। সমস্যা নাই, আল্লাহ সবাই একটা করে ফলো করে দিবেন। হ্যাঁ আর এই ভিডিওটা সবসময় বেশি করে শেয়ার করে হ্যাঁ। তো দর্শক, আমি চাই যেন ভাইটা হচ্ছে আমার হাতের 1000 টাকা দিয়ে একটু মানে পুঁজি লাগায় ব্যবসায়, যেন একটু সুন্দর মতো ব্যবসা করতে পারে, কিছু টাকা ইনকাম করতে পারে আগের চাইতে ভালো। তো যেন সংসার চালাতে পারে, ঠিক আছে, সংসারের খরচ চালাতে যেন পারেন। এই জন্য আপনাকে একটু সাহায্য করার জন্য আমি আসছি। তো দর্শক, ভিডিওতে নিচে ফলো বাটন আছে, সবাই জাস্ট একটা ফলো করে দেবেন। বৃষ্টি কিন্তু অনেক শুরু হয়ে গেছে, ঠিক আছে, বৃষ্টিতে তো ব্যবসা হবে না। তো দর্শক, আপনারা জাস্ট একটা ফলো করে দেন। তার একটা ফলো করলে কিন্তু আমি ভাইটাকে আমার হাতের আজকে 1000 টাকা দিয়ে দিব। আর অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, ভিডিওটা একটা শেয়ার করে দিবেন, কারণ আমি চাই যেন আমার দ্বারা বা আপনাদের দ্বারা একটা মানুষের উপকার হোক। তো অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে যাবেন। তো হ্যাঁ দর্শক, কথা বলতে বলতে ভাইটার একটা ফলো চলে আসছে। ভাই আপনার একটা ফলো চলে আসছে, ঠিক আছে? তো দর্শক, আপনাকে ভালোবেসে একটা ফলো করে দিচ্ছে, তাহলে আমার হাতের 1000 টাকা আপনার, ঠিক আছে? নেন, এটা নেন। এখন কেমন লাগতেছে বলেন? ভালো লাগতেছে? একটু জোরে কথা বলেন, ভালো লাগতেছে? হ্যাঁ, এখন এই 1000 টাকা দিয়ে কি করবেন? এই ব্যবসার মাল সামান কিনে। হ্যাঁ তো আপনি যে আপনাকে চিনি না জানি না, ঠিক আছে, আমি যে আপনাকে সাহায্য করলাম, ঠিক কি কারণে সাহায্য করলাম? এটা মনে করেন আপনারা মনে করেন আমাকে সাহায্য করে, আপনারা আমি মনে করেন উঠতে পারি, এই জন্য আপনি আমার হ্যাঁ সাহায্য করছেন। হ্যাঁ, এই জন্য সাহায্য করছি। আমি আপনার একটা মানে মানবতার পুরস্কার দিলাম, আপনার মনটা ভালো দেখে কিন্তু আমি আপনাকে একটু সাহায্য করতে আসলাম। হ্যাঁ, তো দর্শক, আমার এই মানবিক কাজগুলো যদি আপনার কাছে ভালো লাগে, এইসব মানুষ অনেক কষ্ট করে, দিনে অনেক পরিশ্রম করে, আমি যেন এদের পাশে একটু দাঁড়াতে পারি, এদেরকে একটু যেন সাহায্য করতে পারি। তো আপনারা চাইলে কিন্তু সব সম্ভব। আপনারা যত বেশি শেয়ার করবেন, তত কিন্তু ভালো ভালো উদ্যোগ আমি নিতে পারবো সামনের দিকে। তো সবাই ভালো থাকবেন। আজকের কাজ আমার এই পর্যন্তই, ঠিক আছে ভাইয়া? ভালো থাকবেন। হ্যাঁ।